আসসালামু আলাইকুম। এমসিইউ লাভাররা নিশ্চয়ই সবাই জানো যে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের 34 নম্বর মুভি গত 26শে জুলাই মুক্তি পেয়েছে, যেটার নাম হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। সচরাচর আমি আমার ভিডিওতে খুব একটা প্রকাশ করি না যে আমি এমসিইউ এর ফ্যান অথবা এরকম কিছু, বাট সত্যিকার অর্থে আমি কিন্তু এমসিইউ এর বড় একজন ফ্যান। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটার অ্যানাউন্সমেন্ট যেদিন থেকে হয়েছিল ওই দিন থেকে এমসিইউ ফ্যানদের মনে চরম উত্তেজনা কাজ করতেছিল। কারণটা হচ্ছে লোগান এবং ডেডপুলকে দীর্ঘ সময় পর একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। যারা থিয়েটারে মুভিটা দেখবা তারা খুব এনজয় করতে পারবা, কেননা মুভিটা থিয়েটারের জন্য নির্মাণ করা। মানে এই ধরনের মুভি আসলে মোবাইলে দেখে, ছোট স্ক্রিনে দেখে খুব একটা মজা পাওয়া, হ্যাঁ মজা পাওয়া তো যায়, বাট যেই লেভেলের মজা আসলে এই ধরনের মুভি দেখার পরে তুমি ডিজার্ভ করো সেইটা নিশ্চয়ই পাবা না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই মুভিটা অনেক এনজয়েবল। এই মুভিতে যেহেতু ডেডপুল আছে, সেহেতু যারা আসলে ডেডপুল সম্পর্কে জানে, যারা ডেডপুলের আগের দুইটা মুভি দেখেছে, ডেডপুল এমন একটা ক্যারেক্টার, মানে এমন সব হিউমার তার। যাই হোক, এত কিছু বলতে চাই না। ডেডপুল এবং উলভারিন দুইটা ক্যারেক্টারই তার নিজের জায়গায় সেরা। এই মুভিতে অনেক ক্যামিও ছিল, কেউ কল্পনাও করতে পারবে না, যারা আসলে সিনেমাটা এখনো দেখে নাই তারা কল্পনাও করতে পারবে না যে এই মানুষটাকে আমি এই মুভিতে দেখবো, অথবা এই ক্যারেক্টারটা এই মুভিতে, এটা কিভাবে পসিবল। মুভিটার পজিটিভ সাইড অনেক, যেমন মুভিটাতে ভিএফএক্স, সাউন্ড ডিজাইন এবং যে ফাইট সিকোয়েন্সগুলো একদম টপ নচ। মুভিতে অভিনয় করা প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্স দুর্দান্ত ছিল। ভিলেন ক্যারেক্টারটা যে প্লে করেছে, ওই মেয়েটার নাম কি আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, বাট দুর্দান্ত পারফরমেন্স তার দুর্দান্ত ছিল। বাট নেগেটিভ সাইড কি একবারই নাই? অবশ্যই আছে। এই মুভির ভিলেনের ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরি, সেটা আসলে আরও ভালো করে দেখাইতে পারতো তারা, কেমন যেন একটু খুব তাড়াহুড়া করছে। এছাড়া আরেকটা যে নেগেটিভ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার স্টোরিটা খুব বেশি শক্তিশালী না, মানে একটু দুর্বল লাগলো আর কি। তবে এখানে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে উলভারিন এবং ডেডপুল এই দুইজনের যে একটা দারুণ কম্বিনেশন এবং তাদের যে হেড টু হেড ফাইট, এইগুলো দেখতে দেখতে কখন যেন সিনেমা শেষ হয়ে যায় এবং সিনেমার যে আসল মজা মনে হয় যে ওই দুজনের মধ্যেই খুঁজে পাওয়া যায়। এই কারণে আমরা যারা এই সিনেমাটা আসলে দেখবো তারা কখনোই ওই গ্যাপটা ফিল করতে পারবো না, অথবা ওইটা ফিল করতে পারবো না সিনেমা দেখার সময় যে না, গল্পে আসলে খামতি আছে। অর্থাৎ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, বিশেষ করে উলভারিন অ্যান্ড ডেডপুল এবং পাশাপাশি যতগুলো ক্যারেক্টার এখানে ক্যামিও করেছে, প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গা থেকে যথেষ্ট অভিনয়ের যে দক্ষতা সেটা দিয়ে তাদের ক্যারেক্টারের সাথে সুবিচার করে মুভিটাতে যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পুষিয়ে দিয়েছে। এবং আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে যারা এই মুভির আগে ওই এমসিইউ এর অনেকগুলো মুভি দেখেছে, এমসিইউ এর ডাই হার্ড ফ্যান এরকম টাইপ, এবং যারা হচ্ছে ডেডপুলের বা উলভারিনের আগের মুভিগুলো দেখেছে, তারা কিন্তু এই যে ডেডপুল অ্যান্ড উলভারিন এই মুভিটা কিন্তু আরো দুর্দান্তভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে, আরো বেশি করে এনজয় করতে পারবে, আগের মুভিগুলোর সাথে এই মুভিটার কানেক্ট করতে পারবে। আর এই জন্যই আমার কাছে মনে হয় যারা আসলে আগের মুভিগুলো দেখে নাই, এমসিইউ এর আগের মুভিগুলো দেখে নাই, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যারা খুব একটা আসলে কানেক্টেড না, তাদের সরাসরি এই মুভিটা দেখলে তাদের কাছে মোটেই ভালো লাগবে না। এক্ষেত্রে মুভির যে গল্প সেটাকে সুন্দরভাবে বোঝার জন্য এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে মোটিভ সেগুলো বোঝার জন্য আগের মুভিগুলো দেখে নেওয়া উচিত হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটা দেখেছো, আর দেখে থাকলে মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর এরপরে তোমরা কোন মুভির রিভিউ আমার কাছ থেকে আশা করো।